England, a country full of history. ইংল্যান্ড বললেই মাথায় চলে আসে বিখ্যাত শহর লন্ডন। But today I'm not in London. আমি আছি এমন একটা শহরে where time feels like it has stopped. যেখানে পুরো শহরটা একটা লাইভ মিউজিয়াম। আমি এখন আছি ডোরহামে। Welcome to Durham. Durham আপনাকে স্বাগতম। A city where every street whispers stories. যার প্রতিটা কুঞ্জন এক একটা সিনেমাটিক সিন। From a thousands-year-old cathedral to a castle watching over the river, এই শহরটা শুধু বিউটিফুল না, it feels alive. But what makes Durham so special? A history or peaceful lifestyle or something deeper? যা শুধু এখানে এলেই ফিল করা যায়। Today I'm gonna show you the real Durham, not just the tourist spots, but the soul of the city. Let's begin. আমার পেছনে যে ক্যাথিড্রাল, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটা অন্তর্ভুক্ত, কিন্তু এটি মূলত ওয়েল নোন অ্যান্ড ফেমাস বিকজ অফ বিইং ইন দ্য হ্যারি পটার মুভি। সো আজকে ইংল্যান্ডের এই ছোট্ট শহরে আছি এবং ঘুরে দেখবো এই শহরটি আসলেই কি ইতিহাস বহন করে এবং কতটুকু সুন্দর, এবং টুরিস্টের জন্য এই শহরটা কেমন। Well, most important part of this city is this is a student friendly city, বলা যায় যে ইউনিভার্সিটি সিটি, এবং দেখার চেষ্টা করব যে এই শহরে স্টুডেন্ট লাইফ কেমন, লিভিং এক্সপেরিয়েন্স কেমন, এবং স্টাডির জন্য এই শহরটা কেমন। আই উইল ট্রাই টু কন্ট্যাক্ট উইথ সাম স্টুডেন্ট ইফ আই গেট দ্যাম। চেষ্টা করব কারোর সাথে কথা বলার জন্য। সো লেটস গেট স্টার্ট উইথ দ্য ক্যাথিড্রাল ফার্স্ট। অলরাইট, হাঁটতে হাঁটতে আপনাদেরকে ডুরহাম শহর সৃষ্টি হওয়ার কিছু ইতিহাস সংক্ষেপে বলি। ডুরহাম মূলত সৃষ্টি হয়েছিল একজন ব্যক্তিকে কেন্দ্র করে, যার নাম ছিল সেন্ট কুথবার্ট, যিনি 667 খ্রিস্টাব্দে মারা গিয়েছিল, এবং তার সমাধি হয়েছিল লিন্ডসফ্রেম বা হলি আইল্যান্ড অফ নর্দামল্যান্ড একটা জায়গাতে। সেখান থেকে প্রায় 328 বছর পর তার যে সমাধিস্থ কিছু অবশিষ্ট অংশ, সেগুলোকে রক্ষা করার জন্য তখনকার অ্যাংলো সেকশন সন্ন্যাসীরা একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন, কারণ তখনকার সময়ে বাইকিংদের আক্রমণের আশঙ্কা ছিল, এবং সেই নিরাপদ জায়গা খুঁজতে খুঁজতে তারা যাত্রা করেছিলেন এই ডুরহামের রাস্তা দিয়ে। তখন ডুরহামে, বর্তমান যে ডুরহাম, এই জায়গায় এসে তাদের যে এই যে সেন্ট কুথবার্টের অবশিষ্ট অংশ বহন করে একটা গাড়ি, সেই গাড়িটা এই জায়গায় এসে থামে, এবং থামার কারণে তারা সেটাকে ডিভাইন সাইন বা ঐশ্বরিক একটা ইশারা হিসাবে মনে করে, যার কারণে তারা এখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করে। এবং তখনকার সময়ে 995 খ্রিস্টাব্দে তারা একটা গির্জা তৈরি করে কাঠ দিয়ে, যেটির নাম ছিল হোয়াইট চার্চ। পরবর্তীতে 1093 সালে সেটিকে রূপান্তরিত করা হয় বর্তমান ক্যাথিড্রাল, যেটি আমার পেছনে আছে বর্তমানে। পাথর দিয়ে তৈরি করা নরমান আর্কিটেকচার এই ক্যাথিড্রাল তৈরি করে মূলত তৈরি করা হয় যে সেন্ট কুথবার্টের সমাধিকে সংরক্ষণ করার জন্য। আমার জীবনের প্রথম কোনো ক্যাথিড্রালে ঢুকতেছি। চার্চ বা ক্যাথিড্রাল সম্পর্কে আমার
তেমন কিছু আইডিয়া নাই, কিন্তু আমি জানি না এর এক্সপিরিয়েন্স কেমন হবে। I want to see maybe it is free to get into it. I want to show you as well. Look at this. So, আমি এখন আছি ক্যাথিড্রালের একদম ভেতরে, এবং এখানে আসার পরে দেখলাম যে অনেক মানুষ এখানে আসে, তারপরে এইভাবে মোমবাতি একটা জ্বালায় নিচে, মেবি 1 পাউন্ড আর 2 পাউন্ড দিয়ে মোমবাতি কেনার একটা জায়গা আছে এই জায়গাতেই, এই ডেস্কের নিচেই। সো সেখান থেকে ওনারা ক্রয় করে আবার এখানে জ্বালিয়ে, এই যে একটা কবর আছে, পাকা করা একটা কবর, এখানে উনি চুমো খেলেন। চুমো খাওয়ার পরে ওই কবরের পেছনে একটা বোর্ডের মধ্যে কিছু একটা লেখা আছে, যেটা পড়ে ওনারা হয়তো প্রে করেন। সো দ্যাটস হাউ বেসিকলি দে আর প্রেয়িং। আই ডোন্ট নো, আমি এটাকে প্রে হিসাবে ধরে নিচ্ছি। এই যে উনি এখন এইভাবে হাঁটু করে দিয়ে বসে উনি প্রে করতেছেন। সো ক্যাথিড্রালের মধ্যে এরা এভাবেই ওনারা আসলে প্রে করেন। আমি দেখেছি বেশিরভাগ মানুষ এখানে আসছেন যারা একটু পেন্টিং দেখছেন এবং বিভিন্ন হিস্ট্রি পড়ছেন, এখানে কোথায় ঘোরা লেখা আছে। আর এই জায়গাটার একটা এই সাইনবোর্ড দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে ট্যুর করার জন্য। এখানে টাওয়ার ক্লাইম্বের একটা অপশন দেওয়া আছে, 7 পাউন্ডসে এই ক্যাথিড্রালের উপর থেকে টাওয়ার ক্লাইম্ব করা যায় টু সি দ্য ভিউ অফ ডোরাম সিটি। সো এখান থেকে এই ক্যাথিড্রালের উপরে যে টাওয়ার থেকে সুন্দর করে একদম পুরো শহরটা দেখা যায় আর কি। এখানে এই জানালার মধ্যে যে পেন্টিং দেখা যাচ্ছে, এগুলো আসলে বাহিরের আলোর রিফ্লেকশনে সুন্দরভাবে পেন্টিংগুলো ভিজিবল হচ্ছে, টোটালি গ্লাসের মধ্যে পেইন্ট করা আর কি। এটা সুন্দর একটা বিষয় যা আমি প্রথম দেখলাম। পাথরের প্রত্যেকটা জিনিস এগুলা পাথর দিয়ে তৈরি, 900 বছরের পুরনো, নিয়ারলি 1000. I'm just now leaving the place. আমি যা দেখলাম, it is history, a big history. Oh yeah, all right. Is the castle open now? Yes, it is. We have it till we're leaving at 4:15. 4:15. Yes, that's the next one. All right. Okay. How long will be the Only opening? 5 minutes. 5 so minutes, So finish at 5 o'clock. All right. 5 o'clock. Okay. Can I book a ticket, please, ma'am? Yes. All right. ক্যাসলের টিকিট কাটার পর আমাকে ফ্রিতে মিউজিয়াম দেখার অনুমতি দেন, কিন্তু ভিডিও করা যাবে না, শুধু ফটো তুলতে পারবো। এখানে রোমানদের শত শত বছরের পুরনো ঐতিহাসিক জিনিস দেখা যায়, যা আমি যদি এখন বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে, তাই ফটোর মাধ্যমে সংক্ষেপে আপনাদেরকে কিছু দেখাচ্ছি। লেটস সি। অলরাইট, আমি এখন আছি গিয়ে ডুরাম ক্যাসলের গেটে। এই হলো আমার পেছনের গেট। ডুরহামের গুরুত্বপূর্ণ এই ল্যান্ডমার্ক ডুরহাম ক্যাসল, যা মেডিয়েভাল সময়ে বা মধ্যযুগীয় সময়ে রাজনৈতিক শক্তির একটা প্রতীক ছিল। ডুরহাম ক্যাসলের ভেতরে ভিডিও করা যাবে না, কারণ এটা বর্তমানে একটা স্টুডেন্ট অ্যাকোমোডেশন। ইউ ক্যান টেক ফটোগ্রাফস, সো ভিডিও করতে পারবো না, বাহির থেকে ভিডিও করতেছি এবং দেখি ফটোগ্রাফির মাধ্যমে যতটুকু তুলে ধরা যায় তুলব। এই ক্যাসলে একসময় রাজা বাদশাহ থাকতো, আর আজ এখানে স্টুডেন্ট থাকে। হিস্ট্রি লিটারেলি অ্যালাইভ। 1070-এর দশক থেকে 1836 সাল পর্যন্ত এই শহরটি কাউন্টি প্যালাটেন অফ ডুরহাম নামে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের অংশ ছিল। এই অঞ্চলটি শাসন করতেন ডুরহামের প্রিন্স বিশপস, যারা ধর্মীয় নেতা হলেও প্রায় রাজাদের মতো ক্ষমতা ভোগ করতেন। ট্যাক্স কালেক্ট করতেন, আর্মি মেনটেন করতেন, এমনকি কয়েন মিন করার ক্ষমতাও তাদের ছিল। তারা এই অঞ্চলকে এমনভাবে পরিচালনা করতেন যাতে এটি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক বাফার অঞ্চল হিসেবে কাজ করতে পারে। আজকের ডুরহাম একদিকে ঐতিহাসিক, অন্যদিকে আধুনিক। 45 থেকে 50 হাজারের মতো মানুষ এই শহরে বসবাস করে, যার বড় একটি অংশ হচ্ছে গিয়ে স্টুডেন্ট। ডুরহাম এখন এডুকেশন বেসড ইকোনমি। এই সিটি ক্লিন, পিসফুল, সেফ এবং এখনও তার মিডিয়েভাল চার্ম ধরে রেখেছে।
ইতিহাস এখানে এখনও ভিজিবল, কিন্তু পাশাপাশি মডার্ন কেফেস, ইন্ডিপেন্ডেন্ট শপ, স্টুডেন্ট লাইফ সব মিলে একটা ব্যালেন্স করে আছে এই শহর। সাইমিলটেনিয়াসলি এটি একটি স্পিরিচুয়াল, হিস্ট্রিক্যাল এবং একাডেমিক সিটি। লন্ডন বা ম্যানচেস্টারের তুলনায় ডুরহাম অনেক অ্যাফোর্ডেবল। 1 বেডরুমের ফ্ল্যাট আনুমানিক 500 থেকে 650, 2 বেডরুমের ফ্ল্যাট 650 থেকে 900 পাউন্ডের মধ্যে রেন্ট নেওয়া যায়। গ্রোসারি এবং ডেইলি এক্সপেন্স ইংল্যান্ডের সব জায়গায় প্রায় সমান। লোকেশনের দিক থেকে ডুরহাম হচ্ছে গিয়ে নিউক্যাসলের খুব কাছের একটা শহর। ইন কনক্লুশন, ডুরহাম হয়তো ইউকের সবচেয়ে বড় শহরদের মতো নয়, কিন্তু এর ইতিহাস, আর্কিটেকচার আর অ্যাটমসফিয়ার এই শহরকে ইউনিক বানিয়েছে। আমার কাছে ডুরহাম মানে শান্তি, ইতিহাস আর এডুকেশনের মেলবন্ধন। এখন আমি বলতে পারি, আপনি যেহেতু ভিডিও শেষ পর্যন্ত দেখাচ্ছেন, তার মানে কিছুটা হলো ভিডিওটি আপনার ভালো লেগেছে। আরও এরকম ভিডিও পেতে ও আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো চমক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।